এই শরাব খাইলে মাতাল হবে না কেউ। দুনিয়াতে তো মদ খায় মাতাল হয়ে যায়, ওইটা হলো পবিত্র মদ। মদ না, এটা শরাব জান্নাতের, যেটা জান্নাতে আল্লাহ পাক ফেরেশতা দিয়ে তৈরি করছেন, উন্নত মানের। এটা খাইলে কোনো মাথা ঘুরাইবে না। ওয়াফাকিহাতিম মিম্মা ইয়াতাখায়্যারুন। ফাকিহাতুন মানে ফল, ফল ফলাদি নিয়ে আসবো, খাঁচা নিয়ে আসবো, খাসি যে বলা হয়, বিভিন্ন প্লেট, তারপরে আপনার বড় বড় ফলের যে ছুরি, এইগুলি নিয়ে আসবে সামনে। নিয়ে আসলে কোনটা খাবে? তোমার যেটা মন চায় সেটা খাইতে পারবে। তুমি যে দুনিয়াতে এত কষ্ট করে আসছো, তোমার জন্য আমি এগুলা সাজাইছি। তোমার সামনে ফল ফলাদি এগুলা নিয়ে আসবে, আর তোমার মন চাহিদা কেউ মানা করবে না, খাইতে পারবা। ওয়ালাহমি তায়রিম মিম্মা ইয়াশতাহুন। লাহমুন মানে গোশত, তৈরুন মানে পাখি, এবং বিভিন্ন রকমের পাখির গোশত, যেমন আমরা কবুতরের গোশত খাই, বকের গোশত, নানান রকমের পাখি যেগুলো হালাল বিলেত থেকে ধরে আনা হয়, ডাহুক টাহুক এই ধরনের। তো জান্নাতের মধ্যে নানান রকমের পাখি থাকবে, হালাল পাখি। আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে সাজাইছে, যখন সে বলবে যে আল্লাহ ওই পাখিটার গোশত খাইতে চাই, যেমন বর্তমানে বিভিন্ন হোটেলের মধ্যে বিভিন্ন জায়গাতে দেশ বিদেশে কোন মাছটা খাবেন বলার সাথে সাথে একটু পরেই আপনার বারবিকিউ করে চলে আসে না। ঢাকা শহরে বা অন্য অন্য দেশ বিদেশে আছে, কি খাইতে চান আপনি, ওইটাই কিছুক্ষণের ভিতরে তারা ভুনা করে সামনে নিয়ে আসে, তরতাজা ওই পানির মধ্যে চলতেছে। তো আল্লাহ পাক জান্নাতের মধ্যে বিভিন্ন পাখি এনে দিব সামনে, তোমার কোন পাখিটার গোশত খাইতে মন চাই বলার সাথে সাথে গোশত আল্লাহ পাক তৈরি করে নিয়ে আসবে সামনে। ওয়াহুরুন ঈন। হুর ডাগর চক্ষু বিশিষ্ট, মানে আনত নয় না, অর্থাৎ সুন্দর সুন্দর চোখ। চোখ যদি বড় হয় বা সুরমা জাতীয় হয়, অনেক সুন্দর লাগে নারীদের, মানে সুন্দরী নারী যুবতী এদেরকে দেওয়া হবে। আর যুবতী নারীদের জন্য তো পুরুষকে অনেক সুন্দর করেই দেওয়া হবে। সেগুলো আলোচনা হাদিসের মধ্যে, কোরআনে বিভিন্ন জায়গাতে আসে। এখানে সংক্ষিপ্ত একটু আলোচনা করে আমার মূল আলোচনাতে চলে যাব। হুরুন ঈন মানে হুর, জান্নাতের নারীগণ, ডাগর চক্ষু বিশিষ্ট সুন্দর সুন্দর চৌকলারা সামনে আসবে। কামসালিল লুলুল মাকনুন, যেমন তারা যেন মুক্তা যেগুলা লুকায়িত থাকে, কেউ আর দেখে না, কোনোদিন কল্পনা করে নাই, ওইরকম ভাবে তারা বের হবে, তাদের অন্তর্মহল থেকে এইভাবে বের হবে। জাযাআম বিমা কানু ইয়ামালুন। জাযা মানে প্রতিদান, বিমা কানু ইয়ামালুন, তারা দুনিয়াতে যেই ইবাদত বন্দেগী নেক আমল করত, এটার প্রতিদান হিসেবে তাদেরকে এই নিয়ামতগুলি আমি দেব। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়া ওয়ালা তা'সীমা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলছেন, ওই জান্নাতের মধ্যে কোনো বেহুদা কথা শুনবে না, কোনো গালি শুনবে না। কি শুনবে তাহলে? ইল্লা কিলান সালামান সালামা, শুধু শান্তি শান্তি। ফেরেশতারা বলবে সালাম সালাম, শান্তি। দুনিয়াতে বান্দা তোমরা যে কষ্ট করে আসছো, আল্লাহ পাক তোমাদেরকে জান্নাত দিয়েছে, জান্নাতের নিয়ামত দিয়েছে। আজকের দিনে কেউ তোমাদেরকে গালিও দিবে না, কোনো ফালতু কথা, কোনো মিথ্যা কথা, কোনো কটু কথা কিছুই শুনবে না, শুধু শান্তির বাণী শুনতে থাকবে, শান্তির বাণী। বলেন সুবহানাল্লাহ। ওয়াসহাবুল ইয়ামিন মা আসহাবুল ইয়ামিন ফি সিদরিম মাখদুদ। যারা ডানপন্থী অর্থাৎ যারা নেককার, তাদেরকে ডানপন্থী বলা হয়েছে, তাদের ভাগ্য কত ভালো। ফি সিদরিম মাখদুদ, তারা বরুই গাছের নিচে থাকবে, বরুই বাগানে, যেই বরুই বাগানে কোনো কাঁটা নাই। ওয়া তালহিম মানদুদ, আর তাদের জন্য থাকবে কাদি ভরা কলা। কলা যেমন ছুরি, একবারে তরতাজা কলা পাইকা রয়েছে, এরকম মিষ্টি মধুর কলা সামনে থাকবে, ওইখান থেকে নিয়ে নিয়ে খাবে। আমরা তো আসলে এলেম কালাম কোন, যারা নাকি আলেম উলামা সত্যিকারে, তারা যখন পরে মনে হইতেছে আমার মাতৃভাষা দিয়েই বলতেছে আল্লাহ পাক হাজির নাজির। তো আমি মানে বিশেষ করে বিভিন্ন মাহফিলের মধ্যে কোরআন থেকে বেশি শোনাই, কারণ কোরআনে কি বলছে আল্লাহ পাক এটার বেশি তাসির হয়। আপনাদের খারাপ লাগতেছে? আল্লাহ পাক বলতেছেন ওয়া তালহিম মানদুদ, কাদি ভরা কলা থাকবে। ওয়া জিল্লিম মামদুদ, লম্বা ছায়া থাকবে, অনেক লম্বা ছায়া। গাছের ছায়ার মধ্যে থাকতে অনেক আরাম লাগে।
এরকম বড় লম্বা ছায়া থাকবে। ওয়ামাইন মাসকুব, এবং ঝর্ণা থাকবে, পানি প্রবাহিত হবে নিচ দিয়া। ওদের সংসদ ভবনে যারা গেছেন দেখছেন চতুর্দিকটা পানি, বা আরো দেশ বিদেশে বিভিন্ন ঝর্ণাগুলি আছে, অনেক সুন্দর দেখা যায়। তো আল্লাহ পাক জান্নাতটাকে এমন ভাবে সাজাইছে যে তখন মনে হয় দুনিয়াতে তো যেগুলো ছিলাম এগুলো কিছুই নাই, এখানে তুলনায়। তা আল্লাহ পাক বলতেছে তোমাদের জন্য, কারণ তো মানুষ তো চায় যে একটু ঝর্ণা চলুক, একটু পানি চলুক, আমি এরকম আরাম এসে থাকি, চতুর্দিকে ফুল বাগান এগুলো থাকুক। তো আল্লাহ পাক ওইভাবেই সাজাইছে বলতেছেন উনি। ওয়াফাকিহাতিন কাসীরা, এবং অনেক ফলমূল, হাজার হাজার রকমের ফলমূল থাকবে। আজকে যে ফলমূল খাবেন এটা কালকে দেওয়া হবে না, কালকে আবার নতুন ধরনের দেওয়া হবে, আবার ওইটা যদি আসে ওইটার মধ্যে আবার স্বাদ ভিন্ন হবে। এমনও হাদিসে বলা হয়েছে যে একটা ফলের ভিতরে 70 রকমের স্বাদ আল্লাহ তাআলা দান করেছে। এখন বন্দাদের প্রশ্ন যে এই ফল কি আবার শেষ হয়ে যাইব, আবার প্রত্যেকদিন পাবো কিনা? আল্লাহ পাক বলতেছেন লা মাকতুআতিন ওয়ালা মামনুআ, এই যে নিয়ামত দেওয়া হবে, এই নিয়ামত কখনো বন্ধ হবে না বান্দা, এবং কখনো নিষেধ করা হবে না। তোমরা যা পারো তা খাইতে থাকো, খাও দাও ফুর্তি করো। ওইটা হলো আখিরাত। দুনিয়ার জায়গা তো খাও দাও ফুর্তি করার না। খাও দাও, আল্লাহ পাকের ইবাদত করো, খাও দাও, নিজের জীবনকে গুটিয়ে রাখো, ওইখানে গিয়ে খাও দাও ফুর্তি করো। উঁচু বিছানা দিবে আল্লাহ পাক, জাজিম দেওয়া হবে। দুনিয়ার জাজিম তো মনে করেন ডাক্তাররা নিষেধ করে যে নরম বিছানায় ঘুমাইলে হাড় ক্ষয় হয়ে যাবে, নরম হয়ে যাবে, কিন্তু জান্নাতের বিছানা শুইলে মনে করেন দাইবা যাবে, এত আরাম হবে। তখন দুনিয়ার যে কষ্ট করছেন এগুলো কিছুই মনে হবে না, কিছুই মনে হবে না আমাদের। যদি আল্লাহ পাক আমাদেরকে নেন জান্নাতে, আমরা সকলে আল্লাহর কাছে আবেদন করি আল্লাহ পাক আমাদের সকলকে জান্নাতে যাওয়ার তৌফিক দান করুন। আল্লাহ, জান্নাতের আলোচনা, জাহান্নামের আলোচনা যে আল্লাহ পাক কত বলছে কোরআনের মধ্যে। জাহান্নামের আলোচনাটা একটু পাশাপাশি বলি। এটা হচ্ছে আপনার জাহান্নামটা আসলে কিভাবে তৈরি করছেন আল্লাহ পাক, এটাও তো বলতে হবে, কারণ লোভে পয়রা যদি মানুষ উল্টা পাল্টা করতে থাকে তাহলে মুশকিল। এখানে আল্লাহ তাআলা বলতেছেন ওয়াসুইরাতিল জিবালু ফাকানাত সারাবা ইন্না জাহান্নামা কানাত মিরসাদা। কিয়ামতের আলোচনা করছে যে পাহাড়গুলি ভাঙ্গা চুরমার, যে সৌদি আরব দেন পাথরের পাহাড়, এগুলো তোলার মতো মানে দোলাবালির মতো মিশা যাবে। এরপরে আল্লাহ তাআলা জাহান্নামের আলোচনা করছেন, ইন্না জাহান্নামা কানাত মিরসাদা, জাহান্নাম কে চালানো হবে, উৎপত্তি থাকবে, লিত্তাগিনা মাআবা, লিত্তাগিনা মাআবা, তাগিন যারা নাকি অহংকারী, যারা পাপী পাপিষ্ঠ, তাদের এটা ঠিকানা জাহান্নাম। লাবিসিনা ফিহা আহকাবা, সেখানে তারা আহকাব মানে দুনিয়ার হাজার হাজার বছর এই পরিমাণ জাহান্নামে জ্বলতেই থাকবে। লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, জাহান্নামীরা জাহান্নামের আগুনে জ্বলতে জ্বলতে চিৎকার করতে থাকবে, আল্লাহ পানি দাও পানি দাও, আর সহ্য হচ্ছে না, জ্বলে পুড়ে ছাই হয়ে গেছি, পানির পিপাসা লেগেছে। আল্লাহ পাক বলতেছেন লা ইয়াযুকুনা ফিহা বারদাও ওয়ালা শারাবা, এখানে তাদেরকে কোনো ঠান্ডা পানি দেওয়া হবে না, না কোনো শরবত দেওয়া হবে, কিছুই দেওয়া হবে না। বারবার চাইলে আল্লাহ কি দিবেন, ইল্লা হামিমান ওয়া গাসসাকা, খাওয়ার জন্য একেবারে ফুটন্ত পানি দেওয়া হবে। আর যত পুজ গলে শরীর থেকে চলে গেছিল জ্বলতে জ্বলতে, ওই পুজগুলিকে খাওয়ার জন্য দেবে আল্লাহ পাক। নাউজুবিল্লাহ বলেন। জাযাআও বিফাকা, এইগুলি হলো দুনিয়ার মধ্যে যারা খারাপ কাজ করতো, দুনিয়াতে যারা আল্লাহকে ভুলে গিয়েছিল, আল্লাহর হুকুম আহকাম মানত না, এগুলা তাদের প্রতিদান। ইন্নাহুম কানু লা ইয়ারজুনা হিসাবা, তারা কখনো আশা করতো না আজকে যে আসলেই যে জাহান্নাম হবে। মনে করতো হুজুরা তো কয় আর কি, আর কোরআনে কয়, অনেকে
বিশ্বাস করে কোরআন বড়, কিন্তু সন্দেহ লাগে আসলে কি হইব না না হইব। ওই দিন যখন দেখবে তখন সব পরিষ্কার হয়ে যাবে। ওই দিন কি তারা দুনিয়া থাকতে বিশ্বাস করতো না। আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে তাদেরকে পুঁজ দেওয়া হবে, গরম পানি দেওয়া হবে। ওয়াকাযাবু বিআয়াতিনা কিযাবা, তারা আল্লাহর আয়াতকে অস্বীকার করতো যে কিসের জাহান্নাম কিসের জান্নাত, এগুলো বিশ্বাসই করতো না। ওয়া কুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, সব কিছু আল্লাহ পাক লিপিবদ্ধ করে রেখেছেন। আমরা যে আমল করতেছি, বালুর যে কণা, এই বালু কণাটাও আল্লাহ পাক লিপিবদ্ধ করে লিখছেন। নেক করলেও লিখতেছেন, বদ করলেও লিখতেছেন। অন্য আয়াতে বলছেন ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খায়রান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। তো ওই দিনটাকে ওকুল্লা শাইইন আহসাইনাহু কিতাবা, আল্লাহ পাক সব কিছুকে লিপিবদ্ধ করে রেখেছেন। ফাযুকু ফালান নাযিদাকুম ইল্লা আযাবা, তারা যতই আগুন বন্ধ করার চিৎকার করবে, যতই শরবত খাওয়া ঠান্ডা পানি খাওয়ার চিৎকার করবে, কাজ হবে না, তাদেরকে শুধু আযাব বাড়ায় দেওয়া হবে। ওই দিন আল্লাহর আর মায়া দয়া থাকবে না জাহান্নামে দেওয়ার পর। ইন্নালিল মুত্তাকিনা মাফাজা, নিশ্চয় মুত্তাকিনদের জন্য সফল কাম। কি সফল কাম? হাদাইকা ওয়া আ'নাবা, তাদের জন্য বাগান থাকবে, আঙ্গুর থাকবে। ওয়া কাওয়াইবা ত্রাবা, এবং কাওয়াইবা ত্রাবা, সমবয়স্ক নারীরা থাকবে। সাংদিহাকা, কাওয়াইবা আত্রাবা মানে ওই যে আপনার এই সমবয়স্ক এরা চলাফেরা করতে থাকবে। ও কাসাং দিহাকা, এবং গ্লাস নিয়ে তাদের আশপাশ দিয়ে ঘোরাফেরা করবে। লা ইয়াসমাউনা ফিহা লাগওয়ান ওয়ালা কিযাবা, ওখানে তারা শুনবে না কোনো মিথ্যা কথা। জাযাআম মির রাব্বিকা আতাআন হিসাবা, এগুলি আল্লাহর পক্ষ থেকে তাদেরকে দান করা হবে বেহিসাব। রব্বিস সামাওয়াতি ওয়াল আরদ وما بينهما لا يملكون منه خطابا رب السماوات والأرض, তিনি হলেন আসমান সমূহ এবং জমিন সমূহের রব। ওমা বাইনাহুমা রহমান, এর মাঝে যা আছে। লা ইয়ামলিকুনা মিনহু খিতাবা, ওই দিন কারোর সাহস থাকবে না কথা বলার। দুনিয়ার মধ্যে কত সুপারিশ চলে, কত মন্ত্রী মিনিস্টার চেয়ারম্যান মেম্বার, কত মানুষের কত সুপারিশ, কিন্তু ওই দিন কোনো কারো সুপারিশ চলবে না, কারণ সে নিজেই তো ইয়া নাফসি করতে থাকবে। ইয়াউমা ইয়াকুমুর রূহু ওয়াল মালাইকাতু সাফফা, ওই দিন জিবরাইল আলাইহিস সালাম এবং অন্যান্য ফেরেশতারাও সারিবদ্ধভাবে দাঁড়াবেন। লা ইয়াতাকাল্লামুনা ইল্লা মান আযিনা লাহুর রহমানু ওয়া ক্বালা সাওয়াবা, ওই দিন আল্লাহর অনুমতি ছাড়া কেউ কথা বলতে পারবে না, আর যখন বলবে সঠিক কথাই বলবে। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য সত্য। আল্লাহ পাক বলতেছেন ওই দিনকে তোমরা অস্বীকার করো না, অবিশ্বাস করো না, আমাকে তোমরা হাজির নাজির মনে করো, কোরআনকে বিশ্বাস করো। ওই দিন সত্য মনে করো, তোমরা আমাকে ছাইরা অন্যদিকে যাও না, গুনাহের মধ্যে যাও না। যালিকাল ইয়াউমুল হক, ওই দিন সত্য। ফামান শাআ আত্তাখাযা ইলা রাব্বিহি মাআবা, আমি অনেক ওয়াজ করলাম, আল্লাহ পাক বলতেছেন আমি অনেক কথা বললাম, যার মন চায় সে আল্লাহর কাছে ঠিকানা বানাও আমল কইরা, আর যার মন চায় জাহান্নামের ঠিকানা বানাও। ইন্না আনযারনাকুম আযাবান করিবা, নিশ্চয় আনযারনা, তোমাদেরকে ভয় দেখাচ্ছি আমি, অতি শীঘ্রই যে আযাব আসবে। ইয়াউমা ইয়ানজুরুল মার'উ মা কদ্দামাত ইয়াদাহু, মানুষ যখন দেখবে তার সামনে এগুলি হচ্ছে, তখন বলতে থাকবে কাফেররা, ওয়ায়াকুলুল কাফিরু ইয়া লাইতানি কুনতু তুরাবা, কাফেররা বলবে হায় রে এত কষ্ট জাহান্নামের আগুনে, আমাদেরকে যদি আল্লাহ পাক মাটি বানাই দিত। পশু পাখি গরু ছাগল এরা তো সবাই মাটিতে মিশা যাবে, কোন ফায়াকুন আল্লাহ বলবে মাটি হয়ে যাবে, কিন্তু মানুষ জিন এরা মাটি হবে না, এরা মাটি হবে না। কাফেররা আবেদন করতে থাকবে হায় আল্লাহ যদি মাটি হয়ে যেতাম তাহলে তো আর কোনো কষ্ট পাইতাম না। এই জন্য মোহতারাম হাজিরিন, আমরা এই যে আল্লাহর কোরআন মানছি না, কোরআন পড়তেছি না, বোঝার চেষ্টা করতেছি না, এটা কিন্তু একটা অহংকারের মতো, যে আল্লাহ বারবার বলতেছে কোরআন পড়ো, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, আর আমরা এই কোরআন থেকে দূরে সরে গেছি।
এই জন্য পৃথিবীর মধ্যে সবচেয়ে অহংকারী যে ব্যক্তি ছিল সেটা হলো শয়তান। আর পৃথিবী সৃষ্টি হওয়ার পরে প্রথম গুনাহ হলো অহংকার গুনাহ। আল্লাহর দিন থেকে দূরে সরে থাকা, আল্লাহর কোরআন থেকে দূরে সরে থাকা, এটা একটা অহংকার। যে আমার জীবনের অনেক দাম আছে, আমার কাছে কোরআন বিশ্বাস করি, বড় মনে করি, কিন্তু পড়ি না, বোঝার চেষ্টা করি না। সব কিছু বোঝার জন্য আমরা স্কুল, কলেজ, ভার্সিটি সব জায়গাতে যাই, কিন্তু কোরআন বোঝার জন্য চেষ্টা করতেছি না। কিন্তু আমাদের ধরা খাইতে হবে, আল্লাহ পাক যেন আমাদেরকে তৌফিক দান করেন। আল্লাহ পাক বলতেছেন, وَإِذْ قُلْنَا لِلْمَلَائِكَةِ اسْجُدُوا لِآدَمَ فَسَجَدُوا إِلَّا إِبْلِيسَ। আল্লাহ পাক আদমকে সৃষ্টি করার পর বলতেছেন যে আমি সমস্ত ফেরেশতাদেরকে বললাম যে তোমরা আদমকে সেজদা করো। সবাই সেজদা করলো, কিন্তু ইবলিসে সেজদা করলো না। আবা ওয়াস্তাকবারা, সে কি করলো? অস্বীকার করলো এবং অহংকার করলো। ওয়া কানা মিনাল কাফিরিন, সে কাফির হয়ে গেল। তো আল্লাহ পাকের নির্দেশ ছিল একটা, যে আদমকে সেজদা করো। তো এটা সে অস্বীকার করলো আর মানলো না, অহংকার করলো। আল্লাহ পাক বঞ্চিত করে দিলেন, কিয়ামত পর্যন্ত সে জাহান্নামে যাবে। তাহলে আল্লাহ পাকের একটা হুকুম মেনে যদি সে ইবলিস হয়ে যায়, তাহলে আমরা প্রতিদিন কয়টা হুকুম মানতেছি না বলেন? যারা নামাজে যাচ্ছি না, যারা রোজা ফরজ রোজা রাখতেছি না, তাহলে আমরা কত অস্বীকার করতেছি। যদিও মুখে বলি না, কিন্তু অস্বীকার হতো। আমার স্বাস্থ্য ভালো আছে, কিন্তু গোপনে আমি খানা খাইতেছি করে। আমার স্বাস্থ্য ভালো, আমি নামাজ পড়তে যাচ্ছি না, শিখতেছিও না। এই জন্য অহংকার করা যাবে না। অহংকার মারাত্মক গুনাহ, পৃথিবীর সর্বশ্রেষ্ঠ গুনাহ। প্রথম গুনাহ হলো অহংকার, আর এটা উম্মুল আমরাজ বলা হয়, সমস্ত গুনার মা। এই অহংকার থেকে দলাদলি, ফালাফালি, হানাহানি ইত্যাদি হইতে থাকে। হিংসা, হাসাদ, গীবত, শিকায়ত, এই অহংকার থেকে। মানে অহংকার কি? যে আমি সবচেয়ে বড়, আমার চেয়ে আর কেউ বড় নাই, এটা হলো অহংকার। আল্লাহ রাসূল বলছেন, লা ইয়াদখুলুল জান্নাতা মান কানা ফি কালবিহি মিসকালা যাররাতিন মিন কিবার, যে জান্নাত যার অন্তরের মধ্যে যররা পরিমাণ অহংকার থাকবে, সে জান্নাতে যাইতে পারবে না। সাহাবারা বললেন যে ইয়া রাসূলুল্লাহ, আমাদের তো ভালো কাপড় চোপড় পরি, ভালো জুতা পরি, পরি, এটা পরি, তাহলে এই ক্ষেত্রে বলছে যে এগুলো সমস্যা নেই। আল্লাহু জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ হলেন সৌন্দর্য, তিনি সৌন্দর্যকে ভালোবাসেন। তো এটা না, একজন যদি মনে করে যে আমি MBBS ডাক্তার, আমি MA পড়ছি বা আমি ডিগ্রি অর্জন করছি, এটা অহংকার হবে না। কিন্তু সে যদি মনে করে যে আমি যারা নিচে আছে তাদের চেয়ে আমি ভালো, তাই এটা হলো অহংকার। কারণ আল্লাহ পাকের দরবারে কে কবল, এটা তো বলতে পারি না। হ্যাঁ, এটা মনে করতে পারে যে মনে করেন আমাকে দাওয়াত দিছে কেন, আমি আলেম হয়েছি এই জন্য দাওয়াত দিছে, এটা মনে করাটা কোনো অসুবিধা নেই। কিন্তু আমি যদি মনে করি যে সবার থেকে আমি ভালো, আমি স্টেজে বসছি, ওয়াজ করতেছি, আমি মনে আল্লাহর মকুল বান্দা, এটা গুনাহ হবে, এটা অহংকার হবে। কারণ আমি তো জানি না আমার স্থান কোথায়। কারণ অনেক সাধারণ মানুষ খেতে কাজ করে, খামারে কাজ করে, চাকরি করে, সাদা সিধা মানুষ, জান্নাতের মধ্যে সে সবার আগে আগে থাকবে। কারণ দুনিয়ার মধ্যে সে গুনাহ মাফ চাই দিচ্ছে আল্লাহর কাছে, আল্লাহ মাফ করছে, আর গোপনে আল্লাহর জিকির করছে, নামাজ রোজা ঠিক আছে, কান্না করছে, তওবা করছে। দেখা যাবে যে আমার চেয়ে সে 500 বছর আগে জান্নাতে চলে গেছে। এই জন্য অহংকার করতে পারবে না। এক মুখাল্লাদ রহমাতুল্লাহ আলাইহি একজন বুজুর্গ ছিলেন। এক লোককে দেখতেছে একটা শাল, নতুন একটা শাল মনে করেন কিনছে, কাশ্মীরি শাল বা এই ধরনের, কেনার পরে একবার এরকম করে, একবার এরকম করে, একবার এরকম দেখে বারবার। মানে আমরা তো একটু দেখি, নতুন একটা জুতা কিনলে বা কাপড় পরলে একটু, এটা মানুষের নেচারে। তো সে বারবার বেশি বেশি করতেছে। তো উনি আর খুব রাগ করছে, বলতেছে, এই তুমি এগুলো কি শুরু করছো একটা শাল কিনে? তো আপনি কি আমাকে চিনেন? আমি কে? মানে ওনাকে ধমক দিয়ে বসছে ওই আল্লাহর বুজুর্গকে, আমাকে চিনেন? চিনে তো তোমাকে, তুমি তো শুরুতে ছিল এক ফোঁটা নাপাক পানি, শেষে তো তোমায় কবরে চলে যাবে, আর পোকামাকড় খাইয়ে তোমাকে শেষ করে দিবে। আর মাঝখানে যে আছে কয়দিন, এগুলো তুমি 2 কেজি পায়খানা নিয়ে সারা দুনিয়াতে চলাফেরা করো, তোমার চিনবো নাকি? তো আমরা কিসের বড়াই করতেছি? আপনি কি আল্লাহর কাছে বলছি যে আমি দুনিয়ায় আসতে চাই, পুরুষ হইতে চাই, মহিলা হইতে চাই? আল্লাহ সৃষ্টি করছে, আল্লাহ আবার নিয়ে যাবে। তাহলে অহংকার কি দিয়ে করবো? কেউ সৌন্দর্যের অহংকার করে, কেউ এলেমের অহংকার করে, কেউ শিক্ষা দীক্ষার, কেউ টাকার অহংকার করে। আসলে এগুলো কি আমি কামাই করছি? আল্লাহ আমাকে তৌফিক দিচ্ছেন। অনেক মানুষকে আল্লাহ জন্ম হয়ে দিছে অন্ধ করে, কাউকে আল্লাহ পাক তার হাত সব শেষ করে দিছে, কোনো কাজ করতে পারে না, কেউ পাও অচল। কিন্তু আমাকে সচল রাখার কারণে আমি বিদেশে কামাই করছি, দেশে কামাই করছি, ব্যবসা করছি। আল্লাহ যদি ইচ্ছা করতে পারতেন না আমাদেরকে?
এই জন্য আল্লাহ পাকের কাছে সব সময় ক্ষমা চেতে থাকা যে আল্লাহ তুমি আমাকে অহংকার মুক্ত জীবন দান করো। আর অহংকার মুক্ত জীবন না হলে এই জীবনের কোনো দাম নাই। আমরা যখন নাকি বিদেশে অনেক বছর কাজ করি, তারপর দেশে একবার চলে আসবে, তখন প্রস্তুতিটা কেমন নেই যে একবার আর চলে যাবো, 15 বছর 10 বছর বিদেশ করছি আর করব না। তখন তার চুরকি স্মুকি যা আছে অন্য অন্য সময়ের চেয়ে বেশি পুঁজি নেয়, বেশি সাজায় গুছায় মাল সামানা সবারে খুশি করার জন্য, এবং তার টাকা পয়সা এগুলো দিয়ে জমি জমা কিনা নেই যে শেষ বয়সে আর কি করবো, দেশে গিয়ে এটা করবো ওইটা করবো, ব্যবসা করবো, খেতে খামারে এগুলা কাজ করবো, মাছের চাষ করবো, এগুলা একটা প্রস্তুতি বিরাট বড় না? তাহলে আমার আর আপনার প্রস্তুতি কি? আমার জান্নাতে আল্লাহ পাক জান্নাত সাজিয়ে রাখছে, আমি কি নিয়ে জান্নাতে যাবো, আমি কি জান্নাতের কাজ করতেছি, আমাকে হিসাব করা উচিত না? তো এই জন্য অহংকার করতে নাই। অহংকার এটাই যে নাকি আল্লাহ পাকের হুকুম মানবে না, এটা এই জন্য অহংকার করতে নাই। আল্লাহ তাআলার কাছে সবসময় ইস্তেগফার করো, আল্লাহ তুমি অহংকার থেকে বাঁচাও। কারণ দুনিয়াতে কত রাজা বাদশাহ আসছিল চলে গেছে। कैसे कैसे ताजदारों बादशाह चल बसे, ओ खजीना बाला खाना शान शौकत क्या हुई। কত কত রাজা বাদশারা দুনিয়াতে ছিলেন, কত রাজমহল ছিল, কত তাজমহল ছিল, কত কিছুই ছিল। ও খাজিনা বালা খানা শান শৌকত ক্যা হুই, তাদের শান কই, শৌকত কই, সব শেষ হয়ে গেছে, ধুলায় মিশে গেছে। कैसे कैसे खूबसूरत रानिया शाहजादिया, तन बदन सब गल गई है शक्ल सूरत क्या हुई। কত রানী ছিল, কত শাহজাদি ছিল, কত রাজার মেয়েরা ছিল, কত সৌন্দর্যের পূজা করতো, আজকে কোথায়? তন বদন সব গল গাই হ্যাঁ, তাদের শরীর, তাদের দেহ, চেহারা সব গলে গেছে, সব মাটির সাথে মিশে গেছে। আজকে কোনো কিছুর অস্তিত্ব নাই। তাহলে আমি কি নিয়ে অহংকার করব? অহংকার করতে পারবে না, কোনো কিছু নেই। এগুলো সব আল্লাহর নিয়ামত, কিছুদিনের জন্য আমাদেরকে আমানত হিসাবে আল্লাহ পাক দুনিয়াতে দান করেছেন। দুনিয়াটা হচ্ছে আমাদের জীবনটা আপনার সময়ের সমষ্টি, কিছু সেকেন্ড, কিছু মিনিট, কিছু ঘন্টার সমষ্টির নাম হলো জীবন। কারণ এক লোক হাল চাষ করতেছিল, বারবার তার হালের যে লাঙ্গলের যে একটা ফলাটা, যেটা লোহার, এটা বাইরে যায় ক্ষেতের মধ্যে। তো ভাবলো বারবার এখানে বাজে, এখানে কি হয়েছে? তো কোদাল দিয়ে খুঁজতে দেখলো বড় এক সিন্ধুক। ওই আগেকার শুনতেন না যে ওই গুপ্তধন, সিন্ধুকের ভিতরে এরকম এরকম পাথর রাখছে, দামি দামি আর কি, মানে স্বর্ণর চেয়ে আরো দামি, অনেক হীরা মানিক মুক্তা এরকম পাথর রাখছে। তো সে উঠাইলো, সে তো চিনে না এগুলা কালো কালো। তো ভাবলো যে যাক, আমি এই পাথরগুলি দিয়ে পাখি করতে পারবো, গোলাল মারতে পারবো। তো এখন এই নদীর পাড় দিয়ে সে যায় আর মাছের মাথায় মারে, কখনো পাখিতে মারে, এইভাবে প্রায় শেষ পর্যায়ে চলে আসছে। বাড়িতে নিয়ে গেছিল সিন্ধুকটা, নিয়ে যাওয়ার পরে ওই পাথর একটা একদিন আইনা উপরে মারছে। তো আইলের পাশ দিয়ে এক লোক রাস্তাতে হেঁটে যাচ্ছিল, ভাবলো যে এটা কি বললো। সে আবার জুয়েলার ছিল, চিনতো হীরা মানিক মুক্তা, এই দামি জিনিস। তো দেখার পরে বুঝছে যে অনেক দামি জিনিস। তো চিন্তা করলো আল্লাহ কি আমার কাছে আকাশ থেকে পাঠালো, আমি গরিব দেখে এই জন্য। তারপরে এটি সেদিকে তাকায় দেখলো যে না, একজন লোক দেখা যাচ্ছে। বললো যে ভাই এটা কি আপনি ফেলছেন? হ্যাঁ, এটা মালিক আমি, আমার কাছে এটি বিক্রি করে দেব, এত টাকা দিব। বুঝছেন না, এত হাজার টাকা, লাখ টাকা দিব। যে না, আমি বিক্রি করবো না। পরে সাথে সাথে লোকটা কান্না করে দিল। তো বললো যে আপনি কান্না করছেন কেন? আমি তো আপনার কাছ থেকে টাকা দিয়ে নিব। তো সে বললো যে আমি এই জন্য কান্না করছি না, আমি তো অনেক ধন পেয়েছিলাম, কিন্তু আমি শেষ করে দিছি। আমার কাছে একটাও ধন সম্পদ নাই, আমি সব শেষ করে দিছি। এই জন্য পায়া ধন হারাইলাম, আমি পায়া হারাইছি, এই জন্য কান্না করতেছি। তখন বলল যে এখন কান্না করে কোনো লাভ নাই, কারণ আপনি যখন এটা পেয়েছিলেন তখন তো এটার মূল্য বুঝেন নাই, সব শেষ করে আপনি কান্না করতেছেন। ঠিক তদ্রুপভাবে আমরা যে জীবনে হায়াত পেয়েছি, সেকেন্ড, মিনিট, ঘন্টা, এই সময়গুলি যে পেয়েছি,
এই পাওয়ার পরে বুঝতেছি না, চাষতলে বসে চা খাবেন ঠিক আছে, গল্প করে ঘন্টা কাটাচ্ছি, বিভিন্ন আড্ডাখানায় তাস খেলা, জোয়া খেলায়, নানান জায়গাতে গল্প গুজব করে আমার মিনিট সময় নষ্ট করে দিচ্ছি। যখন আজরাইল ইসলাম আমাদের সামনে এসে মৃত্যুর জন্য পরোয়ানা জারি করবে, তখন কান্না করলে কোনো কাজ হবে না। তখন যতই কান্না করি কোনো কাজ হবে না, আফসোস করলে কোনো কাজ হবে না। এই জন্য সময় থাকতে আমাদের সময়ের কদর বুঝতে হবে। আল্লাহ পাক রাব্বুল আলামিন আমাদের সকলকে সময় বুঝে জিন্দেগি গঠন করার তৌফিক দান করুক। ওমা আলাইনা ইল্লাল বালাগ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সকলের কাছে দোয়া কামনা করছি। আলহামদুলিল্লাহ, রসুল্লাবাদের কৃতি সন্তান বিশিষ্ট লেখকবিদ হযরত মাওলানা মুফতি হারুন রসুল্লাবাদী সাহেব অত্যন্ত সারগর্বমূলক আলোচনা পেশ করেছেন। আল্লাহ পাক আমাদেরকে তদ অনুযায়ী আমল করার তৌফিক দান করুক। সকলে বলে আমিন।